পুলিশের ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়েছেন একা এক তরুণী, চোখে চশমা, কাঁধে ব্যাগ। ছবিটা অনেকের হৃদয়ে নাড়া দিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তার নাম নুসরাত জাহান। ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। জানতে চেয়েছিলাম সেদিন ঠিক কি হয়েছিল। দিনটা ছিল 31শে জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে বের হয়েছিল ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট্ট একটি দল। এই দলে ছিলেন আইন বিভাগের নূর আলম হাসান ও অণুজীবী বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান। পথে তাদের সঙ্গে যুক্ত হন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের আরও দুই শিক্ষার্থী। এক পর্যায়ে হাইকোর্টের মাজার গেট থেকে কিছুটা দূরে অবস্থান নেন তারা। সেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আগে থেকেই ছিলেন। কিছুক্ষণ পর পুলিশের একটি দল শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে ফেলে। কিছু বুঝার ওঠার আগেই ছেলেদের আটক করতে শুরু করে। নুসরাত বলেন, পুলিশ যখন নূর ভাইয়াকে নিয়ে যাচ্ছিল, আমি হাত ধরে রাখি। এরকম অন্যায়ভাবে কাউকে তারা আটক করতে পারে না, তাই বাধা দিচ্ছিলাম। পরে একজন পুলিশ আমার হাতে আঘাত করে ও ভাইয়াকে নিয়ে যায়। নুসরাত হাল ছাড়েননি। পেছন থেকে ছুটে এসে ভাইকে জাপটে ধরেন। তিনজন নারী পুলিশ তখন তাকে ছাড়িয়ে নেন। কোনো উপায় অন্তর না পেয়ে নুসরাত এবার গাড়ির সামনে গিয়ে দাঁড়ান একা। নুসরাত যেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়া ছাড়া অন্য কোনো পথও ছিল না। এরপর পুলিশ আমাকে গাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা করে, ব্যর্থ হলে মহিলা পুলিশ ডাকে। তিনজন এসে আমাকে টেনে নিয়ে যায়। টানা হেঁচড়ার সময় আমার হাতে সামান্য কেটে যায়। এক মায়ের পেটে না জন্মেও নুসরাত ও নূরের সম্পর্ক আপন ভাই বোনের মতো। বোনের সাহসী হয়ে ওঠার বাকি গল্পটা শোনালেন তাই নূর আলম। এই ঘটনার কয়েকদিন আগে নুসরাতের এক বন্ধুকে আন্দোলনস্থ থেকে পুলিশ আটক করে। সেদিন নুসরাত প্রতিজ্ঞা করেছিলেন তার সামনে থেকে কাউকে আটক হতে দেবে না। আসলে ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষের উপর চলা অত্যাচার ওকে এত নাড়া দিয়েছিল যে মন থেকে ভয় ডর চলে গিয়েছিল। এমনকি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়েও বলছিল, আমার উপর দিয়ে চালান। এখন হয়তো কথাটা খুব সহজ মনে হবে, কিন্তু তখনকার সময় এই প্রতিরোধ মানে অনেক বড়। পরে তাকে শাহবাগ থানায় পাঠানো হয় এবং সেখান থেকে তিনি মুক্তি পান। ওই ঘটনার পর অনেক মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছে বলে জানান নুসরাত। আবার অনেকে বলেছেন ওই 31শে জুলাইয়ের পরেই তারা নতুন করে সাহস পেয়েছেন। এমন অনেক শিক্ষার্থীও পথে নেমেছেন যারা আগে আন্দোলনে যোগ দেননি।